নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণী বাংলা থার্ড সেমিস্টারের একটি আন্তর্জাতিক কবিতা। এই কবিতাটির নাম তার সঙ্গে। লেখক হলেন পাবলো নেরুদা। এই কবিতাটি অনুবাদক হলেন শক্তি চট্টোপাধ্যায়। আজকে আমি তোমাদেরকে এই যে তার সঙ্গে কবিতাটা, এই কবিতাটার যে বিষয়বস্তু সেটা সংক্ষেপে আলোচনা করে দেব। এর সঙ্গে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করে দেব। যেহেতু তোমাদের এই তৃতীয় সেমিস্টার পরীক্ষা আসন্ন, তোমাদের এই এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো কাজে আসবে আশা করছি। তোমরা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কোথাও স্কিপ করবে না। তাহলে চলো আমি এই তার সঙ্গে পাবলো নেরুদা কবিতাটা প্রথমে দেখে নিই কবিতাটাতে কি আছে, তারপরে এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। শেষে আমি এ থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়েও তোমাদেরকে আলোচনা করে দেব। সময়টা খুব সুবিধের না, আমার জন্য অপেক্ষা করো, দুজনে মিলে খুব সমঝেকে বার করতে হয়। এরপর তুমি তোমার ওই ছোট্ট দু হাত আমার হাতে রাখো। এবার দেখো, কষ্টে সৃষ্ট উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। আমরা আবার সেরকম এক জুড়ি, যার স্থানে অস্থানে বেঁচে বসতে এসেছি। এবার পাথরের ফাটেলেও যাদের বাসা বানাতে আটকায়নি। সময়টা মোটেই সুবিধের না, রোসো আমার জন্যে দাঁড়াও। এরপর দেখো, কাঁখে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও যা পারো। এখন আমাদের একে অপরকে লাগবে, শুধু কার্নেশন ফুলের জন্যে না, মধু তালাশের জন্যেও না, আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে। এই যে সুবিধের নয়, সময় মাথা যতই উঁচু করুক, আমরা আমাদের চার হাত চার চোখে এঁকে জুঝবই। তাহলে এই যে তার সঙ্গে কবিতাটা, সেই কবিতাটিতে তার যে কবিতাটার সম্পর্কে আমি তোমাদের কিছু বলি। এ থেকে এবার আমি সারসংক্ষেপে অর্থাৎ এই কবিতাটার যে মূল বিষয়বস্তুটা সেটা আলোচনা করব। তাহলে এই যে তার সঙ্গে কবিতাটা পাবলো নেরুদা লিখেছেন, যেটা তর্জমা করেছেন অনুবাদক অর্থাৎ শক্তি চট্টোপাধ্যায়। এর বিষয়বস্তু সারসংক্ষেপে যেটা বলেছে যে, এক অস্থির সময়ে দাঁড়িয়ে কবি তরুণ বিপ্লবী সহ নাগরিককে তার জন্য অপেক্ষা করতে বলেছেন। তাহলে কি, এক অস্থির সময়ে দাঁড়িয়ে কবি তার যে বিপ্লবী, তার সহানুরূপ নাগরিক, তাকে বলেছেন কি তার জন্য অপেক্ষা করতে। আর কি বলেছেন, তিনি বিচক্ষণতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার কথাও বলেছেন। তাহলে এখানে কবি যে তরুণ বিপ্লবী এবং তার সহনাগরিককে অপেক্ষা করতে শুধু বলেননি, তার সঙ্গে বলেছেন কি না, প্রতিকূল পরিস্থিতিকে তার সঙ্গে মোকাবিলা করার কথা। একসঙ্গে থাকতে পারলে আবার উঠে দাঁড়ানো সম্ভব হবে। এছাড়া কবির মতে সময়ে কঠিন চরিত্রে উপলব্ধি করে তাকে অতিক্রম করে যেতে হবে। আর সময়ের যদি কঠিন চরিত্রকে উপলব্ধি করে অতিক্রম করা যায়, তাহলেই আনন্দের সন্ধান পাওয়া সম্ভব। সেই মানুষ ক্রমাগত প্রতিকূলতার সঙ্গে লড়াই করছে, যে মানুষ অসম্ভবকে সম্ভব করতে পেরেছে। আর কি করেছে, পাথরের ফাটলে বাসা বানাতেও তারা পিছপা হয়নি। যে মানুষ তারা একসঙ্গে থাকলে এই প্রতিকূল সময়কে অতিক্রম করে যাওয়া সম্ভব। শ্রমজীবী শোষিত মানুষের এই ঐক্য আসলে কোনো ফুলের উৎসবের জন্য নয়, তথাকথিত সুখ বিলাসের জন্যেও নয়। এই ঐক্য আসলে একসঙ্গে আগুন জ্বালানোর জন্যে, সেই আগুন প্রতিবাদের আগুন। সময় যতই বিরুদ্ধতা করুক, চাবুক ওঠা, মানুষ সমষ্টিগতভাবে দৃঢ় প্রত্যয়ে তার সঙ্গে লড়াই করবে।
তাহলে এ থেকে বুঝলাম না, এ থেকে বোঝা গেল এটাই যে সমষ্টিগতভাবে থাকলে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে কাটিয়ে ওঠা যায়। তাহলে এখানে কবি তরুণ বিপ্লবী তার যে সহ সহপাঠী নাগরিক ছিলেন তাকে তার জন্য দাঁড়াতে বলেছেন, শুধুমাত্র এটা কোনো ফুলের উৎসবের জন্য নয়, কোনো আনন্দ উপভোগ করার জন্য নয়, তার সঙ্গে তাকে দাঁড়াতে বলেছেন কেন না সমস্ত রকম কঠিন পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য। তাকে বলেছেন কি পাথরের ফাটলের মধ্যেও বাসা বাঁধা যায়। তার সঙ্গে হাতে হাত রাখতে বলেছেন কেন আগুন জ্বালাবার জন্য। সেই আগুন মাত্র শুধু হচ্ছে প্রতিবাদের আগুন। তাহলে বন্ধুরা, এই গেল আজকে আমার তার সঙ্গে কবিতাটা, আন্তর্জাতিক কবিতার বিষয়বস্তুর সারসংক্ষেপ। আমি আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। এরপর আমি তোমাদের এই তার সঙ্গে কবিতাটি থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দেব। চলো তাহলে আমি এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নিই। তার সঙ্গে কবিতাটির কবি হলেন শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম অপশন বি হে প্রেম হে নৈশ শব্দ। যে কাব্যগ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন সেটি হলো যেতে পারি কিন্তু কিন্তু কেন যাব। শক্তি চট্টোপাধ্যায় তার সঙ্গে কবিতাটি তার যে কবিতার অনুবাদ সেটি হলো পাবলু নেরুদা। তার সঙ্গে কবিতাটি শক্তি চট্টোপাধ্যায় কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পাবলু নেরুদার শ্রেষ্ঠ কবিতা। এরপর দেখো একে পার করতে হবে। যাকে পার করার কথা বলা হয় সেটি হলো সময়কে। এরপর কবির মতে সময়কে পার করতে হবে সমঝে। সময়টা সুবিধার নয় বলে কবি তার সঙ্গীকে অপেক্ষা করতে বলেছেন। অপশন ডি কবির জন্য। এরপর দেখো কাপড় চোপড় সঙ্গে নেওয়ার কথা বলে কবি তার সঙ্গীকে যা পরে নিতে বলেছেন সেটা হলো জুতো। সুবিধের নয় এমন সময় যেভাবে নিজেকে স্পষ্ট করেছে মাথা উঁচু করে। আগুন জ্বালানোর জন্য যা লাগবে। অপশন বি একে অপরকে। এরপর দেখো কবির মতে যা খুব সুবিধের না সেটি হলো সময়। এরপর দেখো অপেক্ষা করো। এখানে দেখো অপশন বি কবির জন্য। এরপর আমার হাতে রাখো। কবি তার হাতে যা রাখতে বলেছেন সেটি হলো দেখো প্রিয়তমার দুটি ছোট্ট হাত। এরপর দেখো উঠে দাঁড়াবো। কবি যেভাবে উঠে দাঁড়াতে চেয়েছেন সেটি হলো কষ্টে সৃষ্টি। এরপর কবি এবং তার সঙ্গী বেঁচে বসতে এসেছেন। কোথায় এসেছেন? না স্থানে অস্থানে। এরপর পাথরে ফাটলে যা আটকায়নি সেটি হলো বাসা বানানো। এরপর কবি যা সঙ্গে নিতে বলেছেন ঝুড়ি ও শাবল। এখন আমাদের লাগবে। যা লাগার কথা বলা হয়েছে সেটা হলো একে অপরকে। এরপর কবির মতে একে অপরকে প্রয়োজন যে ফুলের জন্য নয় কার্নেশন। এরপর কবির মতে একে অপরের প্রয়োজন নেই অপশন বি মধু তালাশের জন্য। নেক্সট দেখো কবির মতে তাদের হাতগুলো লাগবে আগুন জ্বালাবার জন্য। আমরা আমাদের চার হাত চার চোখে একে জুজবই। যাকে জুজবার কথা বলা হয়েছে সেটি হলো সুবিধের নয় সময়কে। সময়টা খুব সুবিধের না। এখানে কবি যা বোঝাতে চেয়েছে সেটা হলো সময়টা সংকটপূর্ণ। এরপর তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো। এখানে তুমি বলতে বোঝানো হয়েছে অপশন বি প্রিয়জনকে। এরপর কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো। বাক্যটিতে যা বুঝিয়েছে সেটা হচ্ছে কঠিন পরিস্থিতিতে এগিয়ে যাওয়া।
এরপর আমরা আবার সেরকম এক জুড়ি। এখানে জুড়ি বলতে বোঝানো হয়েছে জীবন সঙ্গী। পাথরের ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি, এর অর্থ হলো কঠিন পরিস্থিতিতে টিকে থাকার ক্ষমতা। রসু শব্দের অর্থ অপেক্ষা করো। এরপর কবি শাবল, ঝুড়ি ও কাপড় চোপড় নিতে বলেছেন লড়াইয়ের প্রস্তুতির জন্য। আমাদের একে অপরকে লাগবে নতুন ভবিষ্যৎ গড়ার জন্য, শুধু কার্নেশন ফুলের জন্য নয়, অর্থাৎ সংগ্রামে কেবল সৌন্দর্যের জন্য নয়, সংগ্রাম কেবল সৌন্দর্যের জন্য নয়, শুধু মাধব তাল্লাসের জন্যও নয়, তাহলে মধু তালাসের জন্যও নয়। এখানে মধু হলো কি মিষ্টতার প্রতীক। আমাদের দুজনের হাতগুলো লাগবে, অর্থাৎ পরস্পরের সহযোগিতা এখানে প্রয়োজন। ধুয়ে মুছে আগুন বানাবার জন্য, এখানে আগুন যার প্রতি সেটা হলো নতুন শুরু। এরপর কবি প্রতিকূল সময়কে মোকাবিলা করতে চেয়েছেন একসঙ্গে। এই যে সুবিধের নয় সময়, এই সময় হলো সম্মিলিত হওয়া। কবিতাটিতে যে ধরনের আবেগ প্রকাশিত হয়েছে সেটি হলো সংকট ও আশাবাদ। চার হাত চার চোখ, এটা বলতে বোঝানো হয়েছে সহযোগিতার ঐক্য। আমরা আমাদের চার হাত চার চোখ একে যুঝব, অর্থাৎ একসঙ্গে সংগ্রাম করতে হবে। যুঝবই শব্দটির যে অর্থ বোঝায় সংগ্রামের প্রতিজ্ঞা। আমার জন্য অপেক্ষা করো, অর্থাৎ একসঙ্গে একসঙ্গে পথ চলা। আমার জন্য দাঁড়াও, এখানে দাঁড়াও বলতে বোঝানো হয়েছে অপেক্ষা করো। এরপর দেখো কাকে ঝুড়ি নাও, শাবল নাও, এর প্রতীকী অর্থ হলো সংগ্রাম ও নির্মাণ। আমাদের একে অপরকে লাগবে, অর্থাৎ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। আমাদের দুজনের হাতগুলো লাগবে। এখানে কবি যা বোঝাতে চেয়েছেন সেটি হলো একে অপরের সাহায্য করা প্রয়োজন। ধুয়ে মুছে আগুন বানাবার জন্য নয়, আগুন হলো নব সূচনার প্রতীক। এরপর কবিতায় কবি প্রতিকূল সময়কে যেভাবে মোকাবিলা করতে বলেছেন সেটি হলো সবাই মিলে একসঙ্গে থেকে। এরপরে কবি হাত ধরতে বলেছেন, একসঙ্গে এগিয়ে যাওয়ার সংকল্প। আমাদের দুজনের হাতগুলো লাগবে। এখানে হাত প্রতীকী অর্থ হলো শ্রম। আমাদের আবার সেরকম এক জুড়ি, এখানে জুড়ি বলতে বোঝানো হয়েছে একসঙ্গে থাকা দুজন মানুষ। এরপর দেখো কবিতার মূল বার্তাটি কি? সংকট মোকাবিলার জন্য ঐক্যের প্রয়োজন। তাহলে বন্ধুরা, আমি আশা করছি তোমাদেরকে আমি এই তার সঙ্গে কবিতাটা সম্পর্কে কিছুটা বোঝাতে পেরেছি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। ধন্যবাদ।